স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ৮ জুন সকাল ৯টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বেসরকারি পর্যায়ে 12টি ডেন্টাল কলেজ ও 13টি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট সময়ের মোট 1360টি আসনের বিপরীতে দেশি 1242 জন শিক্ষার্থী ভর্তি হয়। তন্মধ্যে ছাত্র 318 জন, ছাত্রী 924 জন। এইখানে যদি আমাদের ছাত্ররা সমহারে আছে তাহলে আমাদের সমাজে একটা ব্যালেন্সিং হবে। অনুষ্ঠানে ঘোষণা করলাম। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালক সকলের কথা আমরা শুনেছি। বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে, মানুষের আস্থা অর্জনে এবং আমরা কিভাবে আমাদের জীবনকে নির্ধারণ করব, কি করব, সেসব করণীয় আমরাই করব। মানুষ বড় অসহায় হয়ে ডাক্তারের কাছে যায়, তারা ডাক্তারের কাছ থেকে অত্যন্ত চমৎকার ব্যবহার আশা করে, সঠিক চিকিৎসা আশা করে। বাংলাদেশের চিকিৎসকরা সেই কাজটি অত্যন্ত সুন্দরভাবে করে যাচ্ছে। আমি এই জন্য বাংলাদেশের সেরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেই চিকিৎসকদের প্রতি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যতম ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো চট্টগ্রাম মা শিশু হাসপাতাল, মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তি হয়। এই জন্য আজকে এই সকল ব্রিলিয়ান্ট স্টুডেন্টের উদ্দেশ্যে একটা জোরে করে দাঁড়িয়ে মাত্র তাদের আমরা জানি আমাদের এই স্টুডেন্টরা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন চিকিৎসা ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে। এই জন্য আমরা বলি পুঁথিগত বিদ্যা পরহস্ত দর, নহে বিদ্যা নহে দর ফলে প্রয়োজন। এই জন্য আজকে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আমরা ক্লাস করব, কালচারাল প্রোগ্রামগুলো করব, আমাদের মানবিক কাজগুলো আমরা করব। এই জন্য আমি আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাই। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় নতুন মুখ, নতুন সম্ভাবনা। সেবার মহান ব্রত নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে ২০২৫-২৬ দ্বিতীয় ব্যাচ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু। মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা, ত্রিপিটক পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক, ইউনিটের প্রধান ডাক্তার মোহাম্মদ কামরুল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলিটারি ডেন্টাল কেয়ার চট্টগ্রামের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাবরিনা আহমদ। কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ। তথ্য প্রযুক্তি আমাদেরকে কতটুকু অসুবিধা ফেলছে, কতটুকু সুবিধায় ফেলছে। এআই কিন্তু পুরাটাই দখল করে নিচ্ছে। তো এআই এর প্রতি তারপরেও মানুষকে বিট করতে পারবে না। এআই কোন জিনিসটা করতে পারবে না, মানুষের এমপ্যাথিকে নিতে পারবে না, মানুষের সহানুভূতি। আমরা একজনের প্রতি একজনের যে সহানুভূতি, এটা এআই কোনোদিন করতে পারবে না। তোমাদের জীবনের জন্য একটি বিশাল মাইলফলক, তাই না? এতদিনে তোমাদের যে পরিশ্রম, এসএসসি, এইচএসসি পাশ করে তোমরা কি করবা জীবনে, তোমরা এতদিনে তোমরা সেট করেছো তোমরা জীবনে কি হবা। আমাদের ডেন্টিস্ট্রিটা শুধু একটা পেশা না, এটা কিন্তু একটা অ্যামালগামেশন, একটা কমপ্লেক্স একটা হচ্ছে এই সাবজেক্ট। এখানে তোমার ডেন্টিস্ট্রি আছে, এখানে তোমার আর্কিটেকচার আছে, এটা আর্টিস্টের ব্যাপার আছে, এখানে ইঞ্জিনিয়ারিং আছে, এখানে মেডিসিন আছে। এটা একটা অ্যামালগামেশন, ঠিক আছে? সেটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ওভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। থিওরিক্যাল নলেজ থেকে তোমার দক্ষতাকে তোমাকে প্রমাণ করতে হবে। মেডিকেল সায়েন্সে 3টা অনুষদ আছে, 3টা এসেনশিয়াল জিনিস আছে। একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে স্কিল,
আর একটা অ্যাটিটিউড। নলেজটা হচ্ছে তোমাকে লেখাপড়া শিখতে হবে, করতে হবে। এখানে নলেজ ইজ পাওয়ার। তাহলে পাওয়ারফুল হতে হলে কি করতে হবে? অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল যদি ডেভেলপ না করো, স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল হচ্ছে তোমাদের ডেন্টিস্টের জন্য অত্যন্ত এবং সার্জন, তোমরা সার্জারির জন্য সবচেয়ে অপরিহার্য জিনিস হচ্ছে নলেজের পাশাপাশি তোমাদের স্কিলফুল হতে হবে এবং স্কিল নলেজকে ব্রিজিং করতে হবে তোমাদের অ্যাটিটিউড দিয়ে, যেটা আমার শুধু ডাক্তার হলে হবে না, মানবিক ডাক্তার হতে হবে। আমরা আমাদের রোগীদেরকে সিম্পেথি না, আমরা এমপ্যাথি দিয়ে চিকিৎসা করতে চাই। এমপ্যাথি হচ্ছে কি? অন্যের দুঃখটা নিজের মধ্যে নিয়ে নেওয়া। স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, মনে মুক্তা দিয়ে স্তূপ করো, যে পরিমাণ মূল্য দাঁড়াবে সেই পরিমাণ মূল্য দিয়েও তোমার মা বাবা এবং শিক্ষকের ঋণ কখনো শোধ করতে পারবে না। শিক্ষকের জন্য, মা বাবার জন্য কিছু করা যাবে এবং প্রতিদান কিছু দেওয়া যাবে, কিন্তু ঋণ শোধ করা কোনোভাবে কখনো সম্ভব নয়। The head of the department was Kamrul, সে তো FCPS করা, খুব ডেডিকেটেড একটা ছেলে। আমি মনে করি যে ওর আন্ডারে যারা আজকে স্টুডেন্টগুলো আসবে বা ডাক্তার হবে, ডেন্টাল সার্জন হবে, তারা সত্যি সত্যি মানে একটা প্রকৃত সার্জন হবে বলে আমি আশা করি। For that I offer you my most sincere congratulations. You didn't just get into a course, you earned a place in a noble legacy. Often the world looks at dentistry and sees only sciences. They see anatomy, biochemistry, physiology, and materials. But as you begin the journey, I want you to understand a deeper truth. Dentistry is the perfect marriage of a scientist's mind, an artist's eyes, and a surgeon's heart. In the coming years, you will learn that you are not just fixing teeth, you are the architects of a smile. A smile is the shortest distance between two people, and it is your hands that will be entrusted to protect, restore, and create that breeze. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক এবং পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম ও অধ্যাপক ডাক্তার শাহিদা খানম। একবার ডাক্তারের কাছে গেছে, সেই জানে কি পরিমাণ যন্ত্রণা ভোগ করতে হয়। আমি কাউকে দোষারোপ করছি না। এই পেইনটা যখন নিজের মনে হবে তখনই বুঝতে পারবা যে ওই রোগীর জন্য কত কষ্ট হচ্ছে। তোমাদের এখানে পর্যাপ্ত সুযোগ আছে, সুবিধা আছে, সব কিছু আছে, তোমরা শুধু ইউটিলাইজ করবা। পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া, নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা শুধুমাত্র বাবা মা, আর এরপরে রয়েছে তোমাদের শিক্ষক মন্ডলী। বাবা মা এবং শিক্ষক মন্ডলী এরা মনে কষ্ট পাওয়ার মতো কোনো কাজ কখনো করবে না। সবসময় যে কোনো কাজ করার পূর্বে মনে রাখবে আমার বাবা মা শিক্ষক কষ্ট পাবে কিনা। এই কথাটা যদি মনে রাখো, তোমার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। পড়াশোনা রেগুলার করতে হয়। আমরা আশা করি তোমরা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক, যে কোনো সাহায্য এবং সহযোগিতা সব সময় আমাদের কাছ থেকে তোমরা পাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অত্র মেডিকেল কলেজ অন্যতম। এই মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিট একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক কার্যক্রমের চর্চা নেই। এই প্রতিষ্ঠান একটি মানবিক প্রতিষ্ঠান। মানবিক বলে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের সর্বসাধারণের সকল প্রকারের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সবার নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে নিঃসন্দেহে অত্র প্রতিষ্ঠান বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করবে। নিয়মিতভাবে জ্ঞানলব্ধ, দক্ষতা অর্জন, প্রশিক্ষণ এবং চর্চার অভ্যাস থাকলে মেডিকেল শিক্ষা অনেক সহজতর হয়। সফলতা অর্জন করতে হলে নীতি, নৈতিকতা এবং মানবীয় হতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রত্যেক মানুষ বা শিক্ষার্থী স্ব স্থানে থেকে ত্যাগী মনোভাব নিয়ে তার সর্বোত্তম কার্যটি প্রয়োগ করলে যে কোনো বিষয় পরিবর্তন হয়ে সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। চিকিৎসা পেশার মহান আদর্শ, নৈতিকতা এবং ডেন্টাল সার্জারির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপরেও তারা গুরুত্ব তুলে ধরেন।
মেডিকেল কলেজের ইতিহাস, বিডিএস কোর্সের অবকাঠামো সহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, পেশাগত পরীক্ষা, শিক্ষক শিক্ষার্থীদের পরিচিতি, 2025-26 শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের কারিকুলাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিয়ম কানুনের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।